Dear student, I hope all of you are well by the grace of Almighty. I am also fine. You know that because of this pandemic situation, we cannot teach you in our classroom. So, Srishti Central School and College Ashule has arranged online classes for you. Today, I am Musharraf Hussain is with you to teach you an important topic of English grammar, that is narration. In my last class, I discussed about a passage narration. Today, I'll discuss with you about another passage narration. Dear student, first of all, you have to attentively read the passage, then you have to change the sentences one by one. First of all, you can see, have you heard the name of Aesop? এখানে প্রথম সেন্টেন্সটি হচ্ছে have you heard the name of Aesop asked the teacher. শিক্ষক জিজ্ঞেস করলো, তোমরা কি ইসপের নাম শুনেছো? The student replied, ছাত্রটি উত্তর দিল, no sir, না স্যার। ছাত্র উত্তর দিল, no sir. Who is he? ছাত্র উত্তর দিল, না স্যার, শুনিনি। Who is he? সে কে? এই কথাটি বলছে ছাত্র। এরপরে read the lesson attentively, then you will be able to know about him. এই কথাটা বলছে এই লেসনটি ভালোভাবে পড়ো, তারপর তুমি ইসপ সম্পর্কে তার সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। এরপর রয়েছে হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ ইজ ফ্যাবলস আর। তার যে ফ্যাবল বা তার যে গল্পগুলো ছিল এগুলো কতই না ইন্টারেস্টিং ছিল, কতই না মজাদার ছিল, অ্যান্ড ইনস্ট্রাকটিভ, এবং এগুলো শিক্ষামূলক ছিল। এরপর সেই দ্য টিচার, এই কথাটা টিচার বলেছেন। এরপরে থ্যাংক ইউ স্যার, সেই দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট বলল, স্যার আপনাকে ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা এই প্যাসেজটি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব। তো আমি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আলাদা করার জন্য একটা বোর্ডটা ডিভাইড করে নিলাম। প্রথম সেন্টেন্সটি আছে, দেখো, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ইসপ আস্কড দ্য টিচার। সরাসরি দিয়ে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা লিখতে পারি কি, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। এখন কমার পরিবর্তে আমরা লিখব ই, যেহেতু এখানে কোনো WH ওয়ার্ড নাই। if he, এখানে রয়েছে হ্যাভ, if he had, হ্যাভ রয়েছে, তার পরিবর্তে হ্যাভ হবে if he had heard the name of Aesop. আমাদের প্রথম সেন্টেন্সটি হয়ে গেল। এখন দেখো দ্বিতীয় সেন্টেন্সটি আছে, দ্য স্টুডেন্ট রিপ্লাইড, নো স্যার, হু ইজ হি। এখন যদি নো থাকে তাহলে আমরা আমাদের শিখিয়েছি যে যদি নো থাকে তখন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়। তাহলে আমরা লিখতে পারি কি, দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যেহেতু এরপরে আরো বলছে, এখানে স্যার কথা কি উল্লেখ আছে, দ্য স্টুডেন্ট রিপ্লাইড রিসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ, বা দ্য স্টুডেন্ট রিসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। রেসপেক্টফুলি replied in
দ্য নেগেটিভ। এরপরে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা বা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে অ্যাড দিতে পারতাম, কিন্তু এখানে রয়েছে আরো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, অ্যান্ড আস্ক, অ্যান্ড আস্ক হু ইজ হি, এটাকে আমরা কি করব, অ্যাসার্টিভ করব। অ্যান্ড আস্ক হু হি ওয়াজ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড আস্কড হু হি ওয়াজ, ওই লোকটি কে ছিল। এরপরে তৃতীয় সেন্টেন্সটিতে দেখি, রিড দ্য লেসন অ্যাটেন্টিভলি, এই লেসনটি মনোযোগ সহকারে পড়ো, অ্যান্ড দেন ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট হিম, তারপর তুমি তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ ফ্যাবলস আর, তার যে গল্পগুলো এগুলো কতই না মজাদার ছিল এবং কতই না শিক্ষামূলক ছিল। সেটা তার টিচার, তাহলে আমরা এখানে লিখতে পারি এই কথাটি বলছে শিক্ষক। দ্য টিচার রিড দ্য লেসন অ্যাটেন্টিভলি, এরটুকু হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আমরা একটা ornament দেন ব্যবহার করতে পারি। দেন the teacher ordered him দিতে পারি। him মানে হচ্ছে স্টুডেন্ট, এই হিমটা হচ্ছে স্টুডেন্ট। দেন দ্য টিচার ordered him বা ordered the students to, কমার পরিবর্তে আমরা টু ব্যবহার করলাম যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, টু রিড the lesson attentively and then he would be able to know about him. Then he would be able to know about him. এরপর রয়েছে দেখো, হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ ফ্যাবলস আর, এই কথাটিও বলছে কে, দ্য টিচার। দ্য টিচার, তাহলে আমরা এক্সপ্লেন, দ্য টিচার explained with joy that the teacher exclaimed with joy দিতে পারো, exclaimed with wonder দিতে পারো। দেখো, the teacher exclaimed with wonder, এরপরে কমার পরিবর্তে হচ্ছে that, এরপরে সাবজেক্ট, এখানকার his fables হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, his fables। এখানে রয়েছে আর, এটা হবে were, his fables were, যেহেতু is আর এর পরিবর্তে was were হয়, his fables were। এখন what বা how এর পরে ভেরি বা গ্রেড বসে, আমরা সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসাই আর নাউনের পূর্বে গ্রেড বসাই। যেহেতু এখানে ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভ, তাই আমরা ভেরি বসাবো। ভেরি ইন্টারেস্টিং and interesting and instructive.
এই হচ্ছে আমাদের পরের সেন্টেন্সটি। দ্য টিচার, আমরা এখানে ফার্দার দিতে পারি, দ্য টিচার এগেইন দিতে পারি, দ্য টিচার এগেইন, দ্য টিচার এগেইন এক্সপ্লেইনড উইথ, the teacher again exclaimed with wonder that his travels were very interesting and instructive. এখন আমাদের সর্বশেষে যে লাইনগুলো রয়েছে সেটা হচ্ছে থ্যাংক ইউ স্যার সেড দ্য স্টুডেন্ট। তাহলে এখানে দিতে পারি দ্য স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি, যেহেতু স্যার শব্দটি আছে রেসপেক্টফুলি ব্যবহার করব, the student respectfully thanked the teacher. তোমরা সবাই জানো যে থ্যাংক ইউ থাকলে রিপোর্টিং ভার্বের স্থলে থ্যাংক বসে। তাহলে আমাদের এই প্যাসেজটির অ্যান্সার হচ্ছে, এখানে রয়েছে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ইসপ, আস্ক দ্য টিচার, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড হার্ড দ্য নেম অফ ইসপ। এরপর রয়েছে নো স্যার হু ইজ হি। হ্যাঁ, এই স্টুডেন্ট বলেছে, দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড আস্কড হু হি ওয়াজ। এটুকু। এরপর রয়েছে রিড দ্য লেসন অ্যাটেন্টিভলি অ্যান্ড দেন ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট হিম। এইটুকুর অ্যান্সার হচ্ছে দেন দ্য টিচার এগেইন এক্সপ্লেইনড উইথ ওয়ান্ডার দ্যাট then the teacher ordered him to read the lesson attentively and then he would be able to know about him. এখানে পরের সেন্টেন্সটি রয়েছে হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ ফেবলস আর। এটুকুর অ্যান্সার হচ্ছে দ্য টিচার এগেইন exclaimed with wonder that his fables are very interesting and instructive. এরপর রয়েছে থ্যাংক ইউ স্যার সেড দ্য স্টুডেন্ট। দ্য স্টুডেন্ট এই সেডের পরিবর্তে সেডের স্থলে হবে দ্য স্টুডেন্ট থ্যাঙ্কড, যেহেতু স্যার কথাটি উল্লেখ আছে তাই রেসপেক্টফুলি ব্যবহার করেছি। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি থ্যাঙ্কড দ্য টিচার। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাসের ন্যারেশনের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। পরবর্তী ক্লাসে তোমাদের আরও একটি টপিক নিয়ে, অন্য একটি প্যাসেজ নিয়ে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।